আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। তুমি যেই শিশুকে উঠিয়ে আনতে যাচ্ছ ও কোনো সাধারণ শিশু নয়, ও দ্বারিকাধীশ শ্রীকৃষ্ণের পুত্র। কৃষ্ণ আমাদের পুত্রকে মেরে ফেলেছে, সুতরাং আমরা ওর পুত্রকে মেরে ফেলতে চাই। তুমি এই কাজকে তুচ্ছ বলে মনে করো না মায়াবী, কারণ স্বয়ং কৃষ্ণ মায়াবী শক্তিতে দক্ষ, আর ওর রাজমহল কোনো দুর্গ থেকে কম নয়। হ্যাঁ, তুমি রূপ বদলে ওইখানে যেতে পারো আর ওইখান থেকে ফিরে আসতে পারো, কিন্তু কৃষ্ণ পুত্রকে নিয়ে ওইখান থেকে বেরিয়ে আসা অনেক কঠিন কাজ। হ্যাঁ, এই জন্যে তুমি সাবধান হয়ে কাজ করো। হ্যাঁ। যদি এটা হয়ে থাকে তাহলে আপনারা দুজনে চিন্তা করবেন না। দেখুন আমি কিভাবে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে আর রুক্মিণীর চোখ থেকে কাজল চুরি করে নিয়ে আসি। প্রণাম। যশস্বী ভব মায়াবী। যাও মায়াবী, যাও। তাহলে দ্বারিকাধীশ এই তুচ্ছ নগরের রাজা। যদি মহারাজ সম্রাসুর আজ্ঞা দিয়ে থাকেন তাহলে আমি প্রদ্যুগ্নর সাথে সাথে এই নগরীকে নিজের হাতে উঠিয়ে নিয়ে চলে যেতাম। কৃষ্ণের দ্বারিকা আমার হাতের থেকেও ছোট। মুনিবর, মায়াবীরের হাসি শুনে আমার খুব ভয় করছে। ওই দুষ্ট মায়াবী প্রদ্যুম্নকে কষ্ট দেবে না তো? দেবীরতী, আপনি চিন্তা করছেন কেন? এই মায়াবী রাক্ষস বিধির বিধানকে বদলাতে পারবে না। আপনি তো জানেনই যে সম্রাসুরকে বধ করার জন্যই প্রদ্যুম্ন জন্ম নিয়েছে। এই জন্য প্রদ্যুমের এই অসুর কেন, স্বয়ং সম্রাসুরও কিছু করতে পারবে না। তা জানি, কিন্তু জানি না কেন খুব ভয় করছে। নিশ্চিত থাকো দেবী, নিশ্চিত। যে ঘরে স্বয়ং শ্রীকৃষ্ণ, বলরাম এবং অর্জুনের মতন মহাবীর থাকে, ওইখানে এই দৈত্য নিজের মৃত্যু দেখা ছাড়া ও আর কিছু করতেও পারবে না। ঈশ্বর করুন আপনার কথাই যেন সত্যি হয়। নারায়ণ নারায়ণ।
শুনুন। বাচ্চার কাদার আওয়াজ পাচ্ছেন আপনি? আরে হ্যাঁ, আমাদের প্রদ্যুগ্ন হবে। খিদে পেয়েছে বোধহয়, দুধ চাইছে বোধহয় রুক্মিণী বৌদির থেকে। না, এই ক্রন্দন রুক্মিণী বৌদির কক্ষ থেকে আসছে না। না, না,